সিলেট জেলার ওসমানীনগর থানার সাদীপুর ইউনিয়নের সাদীপুর গ্রামের বিখ্যাত কদমতলা মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাঠগুলোর মতোই কদমতলা মাঠ ঘেরা ছিল সবুজ গাছপালা আর মাটির মিষ্টি ঘ্রাণে ভরা। এমন পরিবেশে খেলা দেখতে যাওয়ার আনন্দই আলাদা। মাঠের পাশেই ছিল নদী, আর দূর থেকে ভেসে আসছিল পাখির গুঞ্জন। মাঠে পৌঁছানোর আগেই অনুভব করলাম চারপাশে উৎসব মুখর পরিবেশ। গ্রামের বিভিন্ন দিক থেকে দল বেঁধে মানুষ খেলা দেখতে আসছিল। কেউ বাইসাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ পায়ে হেঁটে হেঁটে, আবার কেউ টমটমে চড়ে। মাঠের চারপাশে দর্শকদের ভিড় যেন এক বিশাল মেলা। বাচ্চারা দল বেঁধে খেলাধুলা করছে, প্রবীণরা গল্পে মগ্ন, আর তরুণরা উৎসাহ নিয়ে খেলোয়াড়দের নাম ধরে চিৎকার করছিল। খেলার শুরু হয় বিকেল 3:30 দিকে। দুই দলই ছিল খুবই শক্তিশালী। খেলোয়াড়দের পোশাকে এবং দক্ষতায় ছিল গ্রামের ফুটবলের এক অনন্য চিত্র। খেলা শুরু হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ল পুরো মাঠ জুড়ে। দুই দলই আক্রমণাত্মক খেলছিল, দর্শকদের মনোমুগ্ধ করে তুলছিল তাদের দক্ষ পাস, ড্রিবল এবং গোলের প্রচেষ্টা। মাঠের চারপাশে ছোট্ট ছোট্ট স্টল বসছিল। সেখানে চা, আচার, ঝালমুড়ি, চানাচুর, পিঠাপুলির আয়োজন ছিল। দর্শকদের মাঝে কেউ চা খাচ্ছিলেন, কেউ আড্ডা দিচ্ছিলেন, আর কেউ খেলার উত্তেজনায় মেতেছিলেন। ফুটবল খেলা শুধুমাত্র একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা আর এক অনন্য সম্মিলনের প্রতিচ্ছবি। যখন মাঠে বল গড়ায়, প্রতিটি পাস, প্রতিটি ড্রিবল আর প্রতিটি গোল যেন হৃদয়ের গভীরে এক নতুন উত্তেজনার সঞ্চার করে। খেলোয়াড়দের ঐক্য, পরিশ্রম আর জয়ের জন্য তীব্র প্রতিজ্ঞা আমাদের শেখায় দলগত কাজের মূল্য। দর্শকদের উচ্ছ্বাস আর করতালির মধ্যেও মিশে থাকে ভালোবাসার এক সুর। জয় পরাজয় এখানে তুচ্ছ, আসল জয় হলো সততা, নিষ্ঠা আর শ্রদ্ধার সঙ্গে খেলা। ফুটবল শুধুই বিনোদন নয়, এটি জীবনের এক গভীর শিক্ষা এবং বিশ্বকে এক সূত্রে বাঁধার এক শক্তিশালী মাধ্যম। ফুটবল আমাদের শেখায় স্বপ্ন দেখতে, হার মানতে না এবং প্রতিটি মুহূর্তে নিজের সেরাটা দিতে। যখন শেষ বাজি বাজে, তখন হয়তো জয়ী বা পরাজিতের গল্প লেখা হয়, কিন্তু মাঠের প্রতিটি খেলোয়াড় হয়ে ওঠে একজন যোদ্ধা, যিনি তার সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত লড়ে গেছেন। ফুটবলের প্রকৃত সৌন্দর্য এখানেই, এটি যেন জীবনের প্রতিচ্ছবি। মাটির বাইরে ওই খেলা আমাদের অনুপ্রেরণা দেয় আরো ভালো মানুষ হওয়ার এবং একতাবদ্ধ থাকার।